এই দেখো দীঘার সমুদ্র, দেখো কত লোকেশন, রাস্তার চার সাইডে কি সুন্দর ফুল, মানে ঘুরে গেল পুরো মনে হচ্ছে জজবাত বদল গে, ইয়ে বদল গয়া, সব বদল গে। पहली नजर में कैसा जादू कर दिया दीवाना दर्द हंसने। হ্যালো ফ্রেন্ডস, বাঙালির কীর্তন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এবার জানি হচ্ছে বাঙালির প্রিয় ঘোরার জায়গা দীঘা মন্দারমণিতে। তো ছোট্ট একটা রিজনের জন্য আমি আমার বাইকটাকে তো এবারেও নিয়ে যেতে পারছি না, কিন্তু আমাদের যে লাল পরেই রয়েছে মানে আমাদের ফ্যামিলি কার, তো ফ্যামিলির কারটাকেই নিয়ে যাচ্ছি। কারণ আমার সাথে যাচ্ছে আমার আরও 3টে বন্ধু, মানে আমার স্কুল ফ্রেন্ড, একদম পুরনো বন্ধু বলতে পারো। তো এবারে জানি তো ব্যাপক মজা হবে। তো জার্নির মজার সাথে সাথে আমি তোমাদের বলবো যে একটা তোমার কাছে যদি 4 চাকার গাড়ি থাকে, তুমি যদি ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে ট্রিপ করতে চাও, দীঘা যেতে চাও, তাহলে সেটা মানে তোমার 4 চাকার গাড়িতে তেল খরচা কত পড়বে, টোল ট্যাক্স কত দিতে হবে, সেই ইনফরমেশন কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের দেবো। আর তাছাড়া আমাদের রুম ভাড়া কত পড়লো, খাওয়া খরচা কত পড়লো, একটা পার্সনে দীঘা ঘুরতে এখন কত টাকা খরচা হয়, সেটা কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের জানাবো। আর এই জার্নিতে ব্যাপক মজা হবে, খুব আনন্দ হবে, তাই ভিডিও কিন্তু মিস করবে না, পুরোটা দেখো। বিনা দেরি কি আমাদের জার্নি স্টার্ট করা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি রাত হতে হতে। গুড মর্নিং। এই আমার বন্ধু, কি রে একা একা যাই, ভয় লাগবে না তো? তো এখন বাজে, আমি ঘড়িতে দেখিয়ে দিচ্ছি 5টা বাজে, দেখতে পাচ্ছ না কিনা জানি না, 5টা বাজে। সকাল সকাল উঠে পাচ্ছি, খুব ঘুম পাচ্ছে, কিন্তু এই আমাদের গাড়ির সামনে চলে এসেছি আমরা। তো গাড়ি করে এখন যাবো, বেরিয়ে পড়বো, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো এবার যাচ্ছি আমাদের বন্ধুকে পিক আপ করতে, 2টো বন্ধু সামনে দাঁড়িয়ে আছে। তারপর বন্ধুকে পিক আপ করার পর আমরা বেরিয়ে পড়বো একেবারে যশোর রোডের দিকে। তো এখনও মানে সূর্যের আলো এখনও ফোটেনি, অন্ধকার থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছি। তো আমার বন্ধুরা উঠে পড়েছে, তো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে বন্ধুদের নিয়ে। বাবা সকালবেলা কি মিছিলে বেরিয়েছে, এখান থেকে আমরা উঠে পড়বো যশোর রোডে, একটু পরেই যশোর রোড ধরে নেবো। এসছি আমরা যশোর রোডে, এখানে সকালবেলা কোনো সিগন্যাল তো দেবে না, আমাদের নিজেরই দেখে পার হতে হবে। চলো হয়ে যায়। তো উঠে পড়েছি আমি যশোর রোডে। তো দীঘা আমার বাড়ির থেকে 200 কিলোমিটার দূর, আই গেস 4 থেকে 5 ঘন্টা লাগবে দীঘা যেতে, এরকমই টাইম লাগে। কারণ এরপরে বেলা হলে একটু জ্যাম তো বাড়বেই। এই যে যশোর রোড থেকে আমরা সোজা চলে যাবো এখান থেকে ডানলপ থেকে দক্ষিণেশ্বর, তারপরে আমরা ধরে নেবো দিল্লি ন্যাশনাল হাইওয়ে। তো এইভাবে সোজা চলে যাবো আমরা কোলাঘাটের দিকে, তারপর ওখান থেকে দীঘা। সকাল সকাল বেশ ভালোই লাগছে, ওদেরটা বেশ সুন্দর ফ্রেশ লাগছে। তো আমরা ক্রস করলাম এখন বিটি কলেজে এই পাশে এয়ারপোর্ট রয়েছে। তো এই রাস্তাটা দারুণ লাগে, যখন একদম টানা ফাঁকা থাকে, মিডলে একটা সিগন্যাল থাকে, বাট ওটা বেশিরভাগ টাইমে খোলা থাকে, যে পুরো টার্নটা হেবি সুন্দর লাগে। আর এই পাশে আমি সকালবেলা আসি যখন, এই পাশ থেকে সূর্য উদয় দেখতে দারুণ লাগে। তোমরা যারা এই পাশে থাকো তারা তো জানবেই এই রাস্তাটা কত সুন্দর, মানে বাঁকড়া অবধি হেবি সুন্দর। তো এই আমার গাড়ি সামনে দেখতে পাচ্ছ, আমরা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়ে আছে, একটু তেল ভরে নিই, কারণ তেল একদম ফুল ল্যাপ করে নেবো, যাতে কোনো রাস্তায় আর কোনো সমস্যা না হয়। এই আমার গাড়ি রেড, আমাদের লালপরি দাঁড়িয়ে আছে এখানে। বাইকটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার বন্ধুরা যাবে, সবার কাছে বাইক নেই, তো সবাই বাইক না নিয়ে গেলে মজা হবে না, পেছনে বসিয়ে তার এনজয়মেন্ট হবে না, আমার হবে বাট তার হবে না। তার জন্য আমি গাড়িই ভাবলাম নিয়ে যাই, গাড়িতে নিলে আমার সুবিধা বেশি, আমরা সবাই একটু এনজয় করতে করতে যেতে পারবো। তেল ভরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন বিরাটি ক্রস করছি আমরা, এরপরে আমরা ব্রিজে উঠে যাব এখান থেকে। আমরা উঠে গেছি এখন ব্রিজে। তো এই ব্রিজটা থেকে আমরা সোজা চলে যাবো ডানলপের দিকে। এখান থেকে তোমরা এয়ারপোর্ট দেখতে পাবে উপর থেকে। পেছনে না একটা ZX6R বাইক রয়েছে, রাইডে যাচ্ছে, হয়তো বেশ সুন্দর লাগছে।
বাট দাদা খুবই ভদ্রভাবে ভালোভাবে চালাচ্ছে। আমাদের হাতে থাকলে এত ভদ্রতা আমরা চালাতাম না, তাই না? এত ভদ্র আমরা না। এতক্ষণে ও থাকলে তো 150 তুলে দিত, 150 রাস্তায় পড়বো নাকি? ও তুলে দিত, দেখতাম হ্যাচ করে তুলেছে আমার নামে, ওটা বিশ্বাস নেই। ও সুযোগ পেলেই হ্যাচ কাটানে। আর দাদা কি সুন্দর আমাদের পেছন পেছন যাচ্ছে, আমি 60-এ চালাচ্ছি, দাদা আমার তেল কম আছে, মাইলেজ দাদা- মেনটেন করছে। দাদা মাইলেজ বের করছে ZX6R থেকে। আর মনে হয় ইয়েস এবার সাইড থেকে বেরোবে। এই দাদা যাচ্ছে, ও পেছন থেকে ভাই মানে ZX6R মতোই লাগছে, ট্রেনারই লাগছে পুরো। স্টক এক্সস্ট। হ্যাঁ, স্টক এক্সস্টই রাখা ভালো। গান চালানোর চেষ্টা করলেও গান চলছে না, ওটা কানেক্ট হচ্ছে কিন্তু গান বাজছে না, কেন কি জানি। দাদা একদমই টানছে না, দাদা পুরো মাইলেজ বার করবে আজকে 60-এ ZX6R থেকে। তো এইবার আমরা ধরে নিচ্ছি আমাদের ন্যাশনাল হাইওয়ে, এই সোজা চলে গেলে চলে যাবে দক্ষিণেশ্বর। ডানলপ আমরা ক্রস করে গেছি, তো এই সোজা চলে গেলে দক্ষিণেশ্বর নিচে দিয়ে চলে যাবে। আর আমরা ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে, এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা বালির টোল বুথ ক্রস করে, তারপরে আমরা ধরে নেবো দিল্লি হাইওয়ে। তো আমরা ক্রস করছি এবার বালির ব্রিজ ক্রস করছি। এই যে গঙ্গা, আমাদের দক্ষিণেশ্বরে গঙ্গা, আর দক্ষিণেশ্বরে কালী মন্দির আই গেস ওই সাইডে থাকবে। জয় মা, সবাইকে রক্ষা করো। আর এই যে গঙ্গা পার করছি আমরা, দারুণ লাগছে গঙ্গাটা, এই সকালবেলার সিনটা দারুণ লাগে। আগে আমরা ওই সাইডে যে ব্রিজটা রয়েছে এখানে বাইক যায়, আগে আমরা ওইখানে এসে আড্ডা মারতাম। দক্ষিণেশ্বরেও আসতাম সকালবেলা, দারুণ মজা হতো। ট্যাক্স আমরা পার করে চলে এসেছি, আমরা ঘুরে গেলাম এবার খড়গপুরের রাস্তার দিকে, NH16। তো এই রাস্তায় 1973 কিলোমিটার দূর এখান থেকে মুম্বাই আমরা দেখতে পেয়েছি। তো চল মুম্বাই ঘুরে আসি। তেল খরচা যা বেরোবে না, 1973 কিলোমিটার এখান থেকে মুম্বাই। আর দীঘা আই গেস এখান থেকে বেশিটা হবে না, 190 কিলোমিটার 180 কিলোমিটার এখান থেকে দীঘা হবে। তো খড়গপুর থেকে রাস্তা ভাগ হয়ে যায়। কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার কোলাঘাট। এবার 55 কিলোমিটার চলার পর আমাদের একটা ব্রেক আমরা নিয়ে নেবো ভাবছি। আমরা কোলাঘাটেই সবাই ব্রেক নেই, তো আমরা কোলাঘাটেই ব্রেক নেবো। বাকি তো ভাই দীঘা যাওয়ার মজাই আলাদা, তোমরা সবাই জানো। আমি প্রায় এই নিয়ে তোমাদের বলছি 18 থেকে 20 বার আমি দীঘা গেছি, 18 থেকে 20 বার। বন্ধুদের সাথে আমি 2 বার গেছি একা, মানে এর আগের বছর আমরা গেছিলাম, আর এই বছর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। আগের বার বাসে গেছি, এবারে গাড়ি নিয়ে যাচ্ছি। বাকি আমি বেশিরভাগ ফ্যামিলির সাথেই গেছি। প্রায় 18 থেকে 20 বার আমার দীঘা যাওয়া হয়ে গেছে। মানে দীঘায় অনেকেই আমাকে চিনে ফেলেছে, দোকানদার গেলেই বলে। তো এই রাস্তাটা সোজা একদম চলে যাবে কোলাঘাট থেকে একটা রাস্তা ডিভাইড হয়ে যায়, একটা বাদিক চলে যাবে আর একটা সোজা চলে যাবে খড়গপুর। তো আমরা চলে এসেছি এখন ডানকুনির সাইডে। এখান থেকে এই সোজা আগে ব্রিজের নিচ থেকে চলে গেলে ডানকুনি চলে যাবো। তো আমরা চলে এসেছি এখন বাঁকড়া বাজার। তো হাওড়া বাঁকড়া বাজার আমরা এখন এখান থেকে ক্রস করছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো বাঁকড়া বাজার আসতে আমাদের কত মিনিট লেগেছে, বেশিক্ষণ লাগেনি। আমরা 5:30টার সময় মনে হয় পেট্রোল পাম্প থেকে বেরিয়েছি তেল নিয়ে, তো এখন বাজে 5:54। তো আধা ঘন্টাও লাগেনি। আমরা তারপরে আমরা টোল গেটের ওখানেও একটুখানি দাঁড়িয়েছিলাম, একজনের ফাস্ট্যাগ ছিল না, তো তিনি স্ক্যানার দিয়ে রিচার্জ করছিল, তো তার জন্য একটুখানি লেটও হয়েছে। তো ওই মোটামুটি ধরে না 25 মিনিটেরও কম লেগেছে, 20 মিনিট মতন লেগেছে বাঁকড়া বাজার আসতে। কারণ রাস্তাটা এখানে মেক্সিকো এয়ারপোর্ট ফাঁকা রয়েছে। তো বাদিক চলে গেলে এখানে কলকাতা চলে যাবে, সোজা চলে গেলে এখানে খড়গপুর। তো আমরা এখন ক্রস করলাম সাঁতরাগাছির মোড়। আমরা চলে এসেছি আজকের আমাদের নেক্সট টোল গেট আমরা পার করে চলে এসেছি। তো এখানে অনেক রাইডাররা দেখে দাঁড়িয়ে আছে, এরাও ঘুরতে টুরতে যাচ্ছে। তো দুটো টোল গেট আমরা পার করলাম। টোল গেটে কত টাকা আমাদের টোল গেট পড়লো টোটাল যেতে, আমরা সেটা আমি অবশ্যই তোমাদের মেনশন করে দেবো দীঘায় গিয়ে। বাকি আমরা এখন কোলাঘাটের কাছে খুবই। তো কোলাঘাটের আগে যে রিভারটা থাকে, ওই রিভারটা ব্রিজটা আমরা ক্রস করছি এখন। সকালবেলা দেখো ওই সাইডে সূর্য উঠছে, আর এপাশে নদীটা তোমরা কতজন দেখতে পাচ্ছ কতটা আমি জানি না, বাট দারুণ সুন্দর লাগছে পুরো। রোদটা বাস থেকে উঠছে, জলের মধ্যে পড়ছে রোদটা, না দারুণ লাগছে, হেভি লাগছে। মানে দীঘাও যখন সানসেট হয় বা সানরাইজ হয়, তোমরা সকালবেলা যারা ওঠো বা সন্ধ্যাবেলা দেখো তারা জানবে, হেভি সুন্দর লাগে। সমুদ্রের পাড়ে জলের ওপর যে আলো ছটাটা, সূর্যের আলো ছটা দারুণ লাগে। অনেকগুলো খাবার রয়েছে,
এইখান থেকে আমরা নিয়ে নেবো বাদিক। এই রাস্তায় সোজা চলে গেলে চলে যাচ্ছে খড়গপুর, বাদিক চলে গেলে চলে যাবো আমরা দীঘার দিকে। রাস্তার চার সাইডে কি সুন্দর ফুল, মানে ঘুরে গেল পুরো মনে হচ্ছে জজবাত বদল গে, ইয়ে বদল গিয়া, সব বদল গে। পুরো রাস্তার চারপাশ সুন্দর চলে গেল, চেঞ্জ হয়ে গেল চারিদিকে, এবং গাছপালা, ওই পাশে ঝিল, রাস্তার দু সাইডে ফুল গাছ। আলাদাই শখ। এই রাস্তাটা পুরোই চেঞ্জ হয়ে গেল, মানে খড়গপুরের রাস্তাটা জ্যাম ছিল, এই রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেল। আর দেখো এই পাশে সুন্দর সূর্য উঠছে, দারুণ লাগছে। আমি বেশি মানে এদিক ওদিক করতে পারছি না কারণ আমি ড্রাইভ করছি তাই, কিন্তু ব্যাপক লাগছে। এই রাস্তাটা বেশ সুন্দর ফাঁকা রয়েছে, এই যে সামনে সূর্য উঠে গেছে, একদম সূর্য আমার সামনে, দারুণ লাগছে। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো এরকম মজাদার ভিডিও দেখার জন্য। তো আমরা এসে দাঁড়িয়েছি, একটু সাইডে দাঁড়িয়েছি, এই যে আমার গাড়ি আর এই যে ধাবা, আমি ধাবাটাকে দেখাও ভালো করে কোন ধাবা এসে আমরা দাঁড়িয়েছি। প্রায় এখন বাজে হচ্ছে 7টা বাজে, আই গেস। হ্যাঁ, এখন 7টা বাজে আর 5 মিনিট বাকি আছে। তো এই যে সব দাঁড়িয়ে আছে পেছনে, খাওয়া দাওয়া করে নিই, খিদে দিতে পেয়েছে। এই ধাবাটার সম্বন্ধে আমি বলবো যে এটা কোন ধাবায় দাঁড়িয়েছি আর কোথায় পড়বে। এটা কোলাঘাটের ঠিক একটু পরেই, মানে কোলাঘাট থেকে যখন তুমি ছাড়িয়ে যাচ্ছ একটুখানি পরেই একটা রাস্তা ডিভাইড হয়েছে, যেটা খড়গপুর সোজা চলে যাচ্ছে, আর বাঁদিকে হলদিয়া দীঘার দিকে রুটে চলে যাচ্ছে। ওই রুটটা তোমাকে ঘুরে যেতে হবে। ঘুরে গেলে একটুখানি এগোলেই প্রায় 5 কিলোমিটার মতন, 5-7 কিলোমিটার মতন এগোলেই তারপরে তোমরা পেয়ে যাবে এই ধাবাটা। আমি দেখিয়ে দিচ্ছি কোন ধাবায় আমরা দাঁড়িয়েছি। তো এই যে শেডি বেঙ্গল ধাবা, এই ধাবাটাই আমরা এর আগের বারেও এসে দাঁড়িয়েছিলাম, খুব ভালো ধাবা। এই পাশে টয়লেট রয়েছে, এখানে তুমি কেনাকাটা করতে পারো, মানে গ্রসারি আইটেম যে কোনো কিছু তুমি কেনাকাটা করতে পারো। ভেতরে সমস্ত প্রায় ফলের রস টস, কফি টফি সব কিছুই বেসিক পাওয়া যায়। এখানে বং পিৎজা আছে, বাট বং পিৎজাটা বন্ধ থাকে সকালে, আমি এর আগেও দেখেছি বন্ধ থাকে। এই ধাবাটাই আমি সিলেক্ট করেছি, মানে এখানে বেশ যে লোকাল ধাবা সেটা থেকে একটু ছাড়িয়ে এটা একটু বেটার কোয়ালিটি, দাম টাম রিজনেবল ঠিকই আছে। এই যে সব দাঁড়িয়ে আছে এখানে, ওই পাশে টয়লেট আছে, টয়লেটটা তোমাকে গিয়ে দেখাবো যে টয়লেটটা কতটা ভালো, একদম পরিষ্কার টয়লেট। ঠিক আছে, তো আমার ভেতরে গিয়ে দেখছি কি খাওয়া যায় এখন। তো এই যে ধাবার এন্ট্রেন্স, ধাবার ভেতরে এমবিয়েন্স হচ্ছে এটা, সুন্দর এমবিয়েন্স। এখানে বসে রয়েছে, এখানে এত চেয়ার টেবিল রয়েছে, মানে অ্যাকোয়ারিয়াম রয়েছে। চলো আমরা এখানেই বসে পড়ি। তো এই হচ্ছে ধাবার মেনু কার্ড, একটু দেখে দিই কী কী আছে। অনেক কিছু আইটেম আছে, তন্দুরি মন্দুরি সব কিছুই পাওয়া যায়, একটা রেস্টুরেন্ট টাইপের সব কিছুই তোমরা এখানে পাবে। তো এই যে দিয়েছে কফি, কফি কোয়ান্টিটি ঠিকঠাকই আছে, একজন তো খেলে পুরোই পেট ভরে যাবে। তাই আমরা একটা কফি নিয়েছি দুজন, ও একটা খাচ্ছে, ও তো খাবেই না কিছু, সকালবেলা থেকে ওর উপোস আজকে। কফি দিতে আছে 15 মিনিট লাগিয়ে দিয়েছে, আর কি বললো। এবার কফিটা খেয়ে দেখি কেমন, কফিটা খেয়ে দেখি কেমন হচ্ছে। গরম পর্যন্ত, কিন্তু মুখে দিয়ে বুঝলাম যে কফিটার টেস্ট আছে, ভালো আছে। তো কফি খাওয়া হয়ে গেছে, বিস্কুট দিয়ে কফি খেয়ে নিয়েছি। এই যে বিল, এখানে হচ্ছে 126 টাকা নিয়েছে, 126 টাকা পড়েছে কফি, মানে 60 টাকা করে কফি পড়েছে, 2 কাপ কফি নিয়েছি। এই হচ্ছে ওনাদের টয়লেট, এখানে বেসিন রয়েছে, এই যে আমি, হ্যালো, এই পাশে টয়লেট রয়েছে দুটো, আর এখানে টয়লেট করার জন্য পাশে ল্যাট্রিন দিয়েছে, পরিষ্কার আছে, বেশ ভালো, অনেক বড় টয়লেট। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এখন। তো খাওয়া তো মোটামুটি, খাবারটা দেখো টেস্টি ছিল, কিন্তু ওয়েটারগুলো ভাই এত লেজি, আমরা বসে আছি দেখছে তাও আসছে না। সকালবেলা হয়তো এখন মানে এখনও ওদের মুড ঠিকঠাক হয়নি, জানি না কি অসুবিধা হয়েছে। তো 15 মিনিট লাগালো 2 কাপ কফি আনতে, 15 মিনিট, আর কি বলবো, 2 কাপ কফি নিতে 15 মিনিট। যাই হোক, এমনি খাবার কোয়ালিটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই জন্য আমি যাই। তাছাড়া এখানে বেশি আমি কিছু খেলাম না, কফি আর বিস্কুট টিস্কুটই খেলাম। 111 কিলোমিটার বাকি রয়েছে এখান থেকে দীঘা, বেশিটা লাগবে না, 2-3 ঘন্টা লাগবে। এই জ্যামগুলোর জন্য একটু বেশি টাইম লাগাবে।
গাছ রয়েছে, বড় বড় গাছ, দারুণ লাগছে রাস্তাটা। এই রাস্তাটা বেশ ফাঁকা ছিল, একটু গাড়িটা টানতেও পেরেছি। 3 কিলোমিটার দূরে পড়বে নন্দকুমার মোড়। নন্দকুমার মোড় থেকে আমরা ডান দিক চলে যাবো, ওখান থেকে মেচেদা, হলদিয়া সব আলাদা হয়ে যাচ্ছে। ইন্ডিকেটার কিছু দিল না, খারাপ করে দেবে। এইগুলো কিন্তু বাইকেরই দোষ, এগুলো কিন্তু বাইকেরই দোষ। একদম সামনেই দেখতে পেয়ে গেলাম, মানে মোড় ঘুরছে দেখতে পেলে তোর চলছে না। আমি আগে যাবো। এই যদি লেগে যেত, এই হতো ট্রাক আলা চাপা দিয়ে দিয়েছে, মেরে দিয়েছে, কত কথায় আসতো। এইগুলো কিন্তু বন্ধুরা তোমরা করো না, যারা বাইক নিয়ে আসছো বা গাড়ি নিয়ে আসছো, একটুখানি ওয়েট করে যাও। লেট হলে কোনো ক্ষতি হবে না, কিন্তু কিছু একটা হয়ে গেলে ওটা কিন্তু খুব খারাপ দেখাবে, পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে কিন্তু। তো আমরা সেফটি হিসাবেই চলছি, আমরা যতটা পারছি আমি টানছি। দেখো পেছনে এসে বাস আমাকে হর্ন দিচ্ছে, প্রাইভেট কারকে এখানে বাস হর্ন দেয়, কত বড় ক্ষমতা এদের। তো সামনে আমি বোর্ড দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাবো দীঘা কত কিলোমিটার, এখান থেকে 78 কিলোমিটার। আর এখানে মগরাজপুর, বাঁদিকে চলে গেলে মগরাজপুর চলে যাচ্ছে। এই যে এই ব্রিজ থেকে আমরা বাইপাস হয়ে যাবো, আর বাঁদিক চলে যাবে ব্রিজের নিচ থেকে মগরাজপুর। বাবা এখানে কতগুলো বাম্পার রে বাবা। ঢুকে গেছি এখন চণ্ডীপুরে, চণ্ডীপুরের টাউন এটা। তো যারা যারা চণ্ডীপুর থেকে কেউ আমাকে যদি দেখো, হ্যালো। তো চণ্ডীপুরের ব্রিজ আমরা ক্রস করছি এখন। চণ্ডীপুর বেশ ভালো টাউন, মানে লোকালিটি প্রচুর। এখন অবধি মানে সবচেয়ে ওই সব নন্দীগ্রাম বলছি, মেচেদা পার হওয়ার পরে এটাই একমাত্র বড় টাউন লাগলো আমার। দীঘায় পুরী মন্দিরের টাইমিং আছে 8টা অবধি আই গেস খোলা থাকে, তাই না? তো সেটা কিন্তু আমাদের দেখতে হবে গিয়ে, যে আমরা আজকে পুজো দিতে না পারলে আমরা কালকে পুজো দেবো। দীঘা কলকাতার বাস চলে যাচ্ছে, টাটা, বাড়ি চলে যাবো। এটা কিন্তু বেশ রাস্তার কোয়ালিটি খুব ভালো হয়ে গেছে এখন। মানে আমি পুরোটা আসলাম, এখন অবধি কোনো অবধি গাড্ডা গুড্ডা এরকম কিছুই সেরকম নেই। এই রাস্তাটাও 2 ওয়ে ঠিকই, বাট মানে রাস্তা একদম ঝকঝকে ঝকঝকে। এটার নাম পাটনা, পুরো চাষের জমি চারপাশে। মানে এইসব জায়গা থেকে তুমি যদি এই বাড়ির রোডের পাশ থেকে যদি ভেতরে ঢোকো, পুরো ভেতরে চাষের জমি, একদম চাষের জমির মিডল থেকে আমরা চলছি। पहली नजर में कैसा जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया, ओ जाने जा दोनों जहां मेरी बाहों में आ जा, कर दिया दीवाना दर्द खास ने, चैन छीना इश्क के एहसास ने, बेख्याल दी है तेरी प्यास ने। ঢুকে গেলাম আমরা পটাশপুর, দেখতে দেখতে ঢুকে গেলাম পটাশপুর, কারণ রাস্তা প্রচণ্ডই ফাঁকা রয়েছে। এই পাশের রাস্তা একদম ক্লিয়ার রয়েছে, সকালবেলা দারুণ লাগছে চালাতে। পটাশপুর ঢুকে গেছে, এখান থেকে কত কিলোমিটার বলে 66 কিলোমিটার এখান থেকে দীঘার। আর দেখতে দেখতেই পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না। এখন সবে 8:30 বাজে। তো আমরা 9:30টার মধ্যে আই গেস আশা করছি আমরা দীঘায় ঢুকে যাবো, যদি এরকম রাস্তা থাকে। এরপরেও রোদটা আজকে একটু কমই আছে, এখন অবধি রোদ উঠেছিল, আবার ইয়ে হয়ে গেছে, একটু হালকা হালকা মেঘলা ওয়েদার আছে। আর দেখো পুরো ফাঁকা রাস্তা, পুরো ব্রিজ ফাঁকা, এখন সুন্দর লাগছে, দারুণ লাগছে চালাতে। আর আমাদের একটু ধকল হয়নি, দারুণ। আর এই পাশের সিনটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, পুরো চাষের জমি, পুরো ধান ক্ষেত ভর্তি, খালি এই রাস্তার চারপাশে বাড়িঘর রয়েছে, পেছন দিকে পুরোই চাষের জমি, দারুণ লাগছে, হেভি লাগছে চালাতে। আর আমরা একটু গান টান গাইছি, মজা করছি, সবাই যেতে যেতে দারুণ লাগছে। তোমরা যদি কারোর গাড়ি থাকে, বাইক থাকে, নিশ্চয়ই তোমরা ট্রাভেল করতে পারো, এরকম একটু একটু ট্রাভেল করো, সবার মজা লাগবে। दुनिया के सोचो के साढ़े बारह गले मिलो शादे शादे शादे, अपने तो मम्मी डैडी का बिगाड़ दिल तो हम कर दे, तू मेरी हील मैंने दिल से माना तुझे, हर पार्टी बाबू से भी माना तुझे, यार तेरा सुपरस्टार देसी कलाकार मैं भूत जगता माने दनिया। তো গান শুনতে শুনতে আমরা চলে এসেছি হেরিয়া।
আর দেখো আশেপাশে একটু মেঘ করে গেছে, মনে তো হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলে কিন্তু আরো বেশ জমে যাবে মজা। আমরা হেরিয়ায় ঢুকে গেছি, হেরিয়া জ্যামেও আটকে গেলাম বাবা। আর এখানে 4 বোতল ভদকা চলছে আমাদের। বাহ ভাই, ভাই একদম ভাইবে চলে গেছে। আর জায়গা দেখো, জায়গা একদম, এই দেখো দুপাশে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা চলছি। আর এখানে ভাই 4 বোতল ভদকা স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, একটু মজা করা দরকার। এপাশে বসে আছে অনেক ডাবের জল। আমার কথা আসছে কিনা জানি না, কেন গান চলছে বিশাল লাউডে, গান এরা থামাতেই চাইছে। আরে হেভি সুন্দর সুন্দর গান চলছে, ব্যাপক মজা আসছে। এখানে প্রচুর ডাবের জল রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানে দাঁড়াতে পারো, সেটা স্টপ নিতে পারো, ব্রেক নিতে পারো মিডলে। প্রচুর ডাবের জলের দোকান রয়েছে এখানে, সাইডে ফুটপাতের পাশে বসে আছি। জায়গাটার নামটা ঠিক আমি বলতে পারলাম না, বাট আমার কথা আসছে কিনা আমি তাও জানি না, কারণ ফুল ভলিউমে এখন গান চলছে। আমি দারুণ ভালো কানে কানে বলে গেলি আমার মন পালালো, কি কারণে এত চাওয়া কিছু পাওয়া হলেও পড়ে আছে তুলে রাখা কিছু পুরনো কালো। বাড়ায় যদি আজ চাইব তোকেই হাঁটা। জীবনের আনন্দগুলো হচ্ছে, আমার শখ ছিল নিজের গাড়ি করে বন্ধুরা এরকম যাবো, ফ্যামিলিরা যাবো, তাই জীবনে যে করতে পারছি এটাই বড় কথা। দীঘা 52 কিলোমিটার, 50 কিলোমিটারের মধ্যে দীঘা এখন। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোই কার সাথে, এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আর জলে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক জলের শব্দ শোনে। আজ শেষমেশ নেই তোর, কেউ নেই কেউ নেই কেউ নেই, আজ শেষমেশ নেই তোর, কেউ নেই কেউ নেই। চলে এসছি দেখতে দেখতে আমরা কাঁথি মোড়, চলে এসছি আমরা কাঁথি মোড় ক্রস করে গেছি। তো কাঁথি থেকে আর দীঘা আই গেস 35 থেকে 35 কিলোমিটার, 35 কিলোমিটার আর বাকি আছে দীঘা, মানে প্রায় আধা ঘন্টার মধ্যে আশা করি আমরা ঢুকে পড়বো। তো এই যে সামনে আমরা দেখতে পাচ্ছ, কি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা, সামনে গেলে দেখতে পাবে, চলে এসেছি দীঘায়। সামনে দীঘার গেট আর গেটের সামনে রাস্তা, বাহ চুম্মাশ্বরী। সারা দীঘার আসার রাস্তা ভালো পেলাম, দীঘার গেটের সামনে এসে রাস্তার কি হাল। আর এই যে গেট আমরা পার করছি, তো চলে আসলাম দীঘা আবার, এবার বন্ধুদের সাথে নিজের গাড়িতে। এটা খুব মানে আমার ছোট থেকেই আমার ইচ্ছা ছিল যে বাবা মার সাথে বন্ধুদের সাথে নিজের গাড়ি হবে, বাইকে করে আমরা দীঘায় যাব। তো গাড়ি করে আসলাম, বাইকেটা হলো না এইবারে, বাইকটাও খুব শিগগিরই হবে, বাইকটা হয়নি, সবার বাইক হবে, তারপরে একসাথে আমরা আসবো, বা যারা যারা বাইক আছে সেই বাইকের গ্রুপ আমরা আসবো। সামনে দেখতে পাচ্ছি সমুদ্র, ওই যে আর একটু গেলেই সোজা ঢুকিয়ে দিই গাড়ি মনে হচ্ছে, সমুদ্রে একদম বিচে নামিয়ে দিই গাড়ি মনে হচ্ছে। তো এই যে পৌঁছে গেছি আমরা দীঘায় এখন গাড়ি আমরা পার্ক করে দিয়েছি। তো পার্কিং পড়েছে, মানে আমি লোকাল পার্কিংয়ে রেখেছি, দেখতে পারো একদম মানে ওল্ড দীঘার যে বিচটা, তোমার মেন যে রাস্তা রয়েছে তার পাশেই একদম, এই পেছনে রয়েছে সমুদ্র, আর এই সাইডে ওর রয়েছে তোমার ওই ওল্ড দীঘার মেন যে
বিচে যাওয়া যে রাস্তাটা সেই রাস্তাটা তার পাশেই একদম পার্কিং রয়েছে। তো এখানে 120 টাকা পার ডে পার্কিং নিল চার্জ। আমরা 2.5 দিনের রেখেছি। এদের সিস্টেম হচ্ছে সকাল 6টা থেকে সকাল 6টা, মানে তুমি যদি সকাল 6টায় গাড়ি বের করো না তাহলে সেই দিনে দিতে হবে না। তোমার চেক আউট হবে, দেখো হোটেলে চেক আউট 10টায় হয়, তুমি 10টায় অবশ্যই 9টা 10টার দিকেই বেরোবে। তো সেইখানে কিন্তু তোমার আর একটা হাফ দিনের ওরা চার্জ কেটে নেবে। তো এটা আমি বুঝলাম না কেন, এটা হোটেলের টাইমিং হিসেবে করা উচিত ছিল পার্কিংটা, বাট ওরা করেনি। ওটা ইনকামের জন্য কি করেছে ওরা, সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা অবধি একদিন ধরছে। তো আমাদের হোটেলটা দেখছি কোন হোটেল নেবো এখনো অবধি ঠিক করেনি। আমার বন্ধুরা গেছে হোটেল ঠিক করতে, আমিও দেখি কোন হোটেল নেয়, তারপরে দেখাচ্ছি তোমাদের কোন হোটেল নিয়েছি, রুম কীরকম হলো, কত পড়লো দাম, সব বলবো তোমাদের। ভিডিও ভালো লাগবে তাহলে একটা লাইক করতে অবশ্যই করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এরকম মজাদার ভিডিও দেখানোর জন্য। দেখি এবার হোটেল কোন হোটেল নেওয়া যায়। এই হচ্ছে হোটেল সি কটেজ, এখান দিয়ে দেখতে পাচ্ছ। এই হোটেল সি কটেজে আমরা রুম নিয়েছি। তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি যে হোটেলটা কেমন, রুমগুলো কেমন হচ্ছে আর কত টাকা পড়েছে, তোমাদের সব কিছু বলবো। এখান থেকে দেখতে পাচ্ছে সামনে দোকানপাট রয়েছে, আর একদম হোটেলটা রয়েছে সমুদ্রের সামনে। এই দোকানপাটের ওপারে হচ্ছে সমুদ্র, এই যে ঢোকার রাস্তা। তো এই হচ্ছে হোটেল সি কটেজের এন্ট্রি, ঢোকার এন্ট্রি। এখান দিয়েই তোমরা ভেতরে ঢুকে যেতে পারবে। এই যে হোটেলটা তোমরা দেখে নাও, এই হচ্ছে রিসেপশন। তো এই হচ্ছে হোটেলের ফার্স্ট ফ্লোর। এই যে এ পাশে সুন্দর এমবিয়েন্স করার গলি রয়েছে, আর এই পাশেও অনেকগুলো রুম রয়েছে পরপর গলি করা। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম। তো এবার তোমাদের দেখাবো যে আমরা কোন রুমটা নিয়েছি, কেমন রুমটা তোমাদের এবার দেখাচ্ছি। তো এই যে 308 নম্বর, আমাদের মায়াপুরে 308 নম্বর ছিল, এখানেও 308 নম্বরই হয়েছে। তো এই যে রুমটা সুন্দর, খুব একটা বড় না, মিডিয়াম সাইজ, ঠিকঠাক আছে, আমাদের থাকার মতো কোনো অসুবিধা নেই। এসি রুম নিয়েছি আমরা, এসি চলছে, এখানে ফ্যান রয়েছে, আর এই যে সুন্দর সিলিং করা আছে, ফলস সিলিং, আর সুন্দর কালারিং লাইট টাইট দেওয়া রয়েছে। এখানে প্রিন্টেড দেয়াল ওয়াল রয়েছে, জানলা দিয়েছে, এখানে এসি সুইচ। এই বেড 3জন শোয়ার মতন বেড আছে, 3জন তোমরা শুতে পারো। যদি খুব মানে আমরা যেরকম, আমার হাইট 5 ফুট 7 ইঞ্চ, সেই হিসাবে 3জন হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। মেন 2জনের রুম, একটা বসার চেয়ার, আর এপাশে আমরা ব্যাগট্যাগ রেখেছি, এখানে জুতো রেখেছি। এপাশে একটা টিভি দিয়েছে, এখানে একটা টিভি রয়েছে যেখানে তোমরা টিভি চালাতে পারো। এখানে একটা আলমারি রয়েছে, আলমারির ভেতরটাও ডিসেন্ট সাইজের জায়গা রয়েছে, আমি দেখিয়ে দিই। এই যে আমরা 2টো ব্যাগ রেখেছি, আর নিচে জায়গা রয়েছে, উপরে জায়গা রয়েছে, যথেষ্ট বড় আলমারি রয়েছে, অনেক কিছু রাখা যায়। তো এই হচ্ছে রুম। তোমার বেড সুইচও দিয়ে দিয়েছে, পাশে একটা ডাস্টবিনও দিয়েছে। রুম এমনি পরিষ্কার আছে, ভালো আছে, ডিসেন্ট সাইজের রুম। আর বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের। তো এই যে হচ্ছে বাথরুম, এখানে একটা আয়না রয়েছে, এখানে বেসিন রয়েছে, বাথরুমটাও ঠিকঠাক সাইজ আছে, খুব একটা যে ছোট না। এখানে শাওয়ার দিয়েছে, মিনিমাল আছে, এখানে টয়লেট, ব্যাস। তো এবার যদি আমি রুমের প্রাইসের কথা বলি, তাহলে রুমের আমাদের প্রাইস পড়েছে 1600 টাকা করে রুম পড়েছে। এসি রুম নিয়েছি, এসি রুমে 1600 টাকা, আর যদি তুমি নন এসি নাও তাহলে 1300 টাকা করে পড়বে, 300 টাকা করে কম। তো 300 টাকার ডিফারেন্সের জন্য আমি প্রেফার করলাম যে তাহলে এসি রুম নিই, 300 টাকার জন্য আর অত ক্রস কাটিং করে লাভ নেই। তো 1600 টাকা করে রুম, 3200 টাকা আমরা দুদিনের জন্য বুক করেছি। তার ওপর 200 টাকা করে এক্সট্রা চার্জ পড়েছে, সার্ভিস চার্জ, তার সাথে জল ইনক্লুড থাকবে, জল দেবে বলেছে। তোমাদের দেখাবো যে বারান্দাটা আমি তোমাদের দেখালাম ফার্স্টে এসেই, সেই বারান্দাটা ওই রুমের সাথে অ্যাটাচ করা আছে। অ্যাটাচ বলতে বারান্দাটা তো কমন, বাট ওই ফ্লোরেই রয়েছে। তো এটাই ছিল সি কটেজের ভিউ। আমরা এই হোটেলেই এবারে থেকেছি, হোটেলটা বেশ ভালোই লেগেছে আমার, সুন্দরই লেগেছে জায়গাটা। এই জায়গাটা খুবই সুন্দর, যে জায়গাটা তোমরা দেখছো, এই একদম খোলাফেলা জায়গা, এখানে বন্ধুদের সাথে গল্প টল্প করা যায়, ফ্যামিলি নিয়ে আসলে সুন্দর, এখানে খাওয়া যায়। রাত্রের ডিনারটাও আমি ভাবছি এখানেই করবো আজকে। বেশ দারুণ লেগেছে হোটেলটা, প্রাইসেস ভেরি রিজনেবল। তো তোমরা যদি দীঘা কেউ আসো তাহলে অবশ্যই এই হোটেলটা একবার ভিজিট করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগতে পারে। এবার দেখাচ্ছি সমুদ্রটা তোমাদের। এই দেখো দীঘার সমুদ্র, দেখো কত লোকে স্নান করছে, প্রচুর লোকে স্নান করছে। ওল্ড দীঘার বীজটাতেও মানে আগে কিছু মনে হয় একটু ভাটা আছে, ভাটার কারণে এখন বীজটা অনেকটা রয়েছে, নাহলে তো ওল্ড দীঘায় বেশিরভাগ পাথরই থাকে। আমরা ওল্ড দীঘাতে আগে স্নান করতাম, আর ওই পাশে একটা ঘাট রয়েছে তোমরা দেখতে পাবে, এই যে নিউ দীঘার আর ওল্ড দীঘার মাঝখানে একটা ঘাট রয়েছে, জগন্নাথ ঘাট। আমি বেশিরভাগ ওই ঘাটে স্নান করি, কারণ ওই ঘাটে মোটামুটি ভিড় থাকে, মোটামুটি লোক থাকে, আর বীজটা পাওয়া যায়, পাথর কম, তো তার কারণে এখানেই করি। আর এই যে দীঘা, এই যে দীঘার ঘোড়া, দীঘায় কিন্তু ব্যাপক হাওয়া চলছে এই সময়,
হেভি হাওয়া আসছে, হেভি হাওয়া আসছে, কেমন লাগছে বল? এই যে এখন ঘুরতে এসছে, বাচ্চা ছেলে একা একা এসছে, বুঝতে পারছো তো কত সাহস নিয়ে এসছে। এর পেয়ে গেছে খিদে, খেয়ে নি, খিদে পেয়েছে, সারাদিন খাইনি, সারাদিন কফি খেয়ে আছে। সমুদ্রে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, একদম হেভি লাগছে, হেভি হাওয়া সুন্দর। কেমন লাগে? আমি নিয়েছি ডিম টোস্ট নিয়েছি আর ডিমের পোস্ট নিয়েছি। তো এখানে কাকু রান্না করে, কচুরি আছে, অনেক কিছু রয়েছে, মুড়ি আছে, ডিমের পটল বসে আছে বেঞ্চে ছায়ার মধ্যে, এখানে বসে বসে খাওয়া যায়। এক এই যে ডিম পাউডি আছে, ডিম পাউডি একটা আছে, পাউডি আছে, দুটো ডিম পাউডি, কত করে পরে আমি তোমাদের জানাচ্ছি। 25 টাকা আছে, 25 টাকা করে ডিম পাউডি সব দেওয়া। এই চলেছে ডিমের পোচ, খুব একটা আমার একটা বাকি খাওয়া না, ডিমটা বেশ ভালো হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক আছে। আমার ডিম পাউডি ডিম টোস্ট ভালোই ছিল। ও খেয়েছে, এদিকে ও খেয়েছে, কী খেয়েছিস? মুড়ি, ঘুগনি মুড়ি খেয়েছে, ঘুগনির টেস্ট হয় বলছে, ঘুগনি মুড়ি পুরো ফ্যানটা হয়েছে খেতে। মানে যেসব খাবার ইনস্ট্যান্ট রেডি করে দিচ্ছে সেসব খাবার ভালো হচ্ছে, আর যেসব খাবার ধরে নাও ওরা রান্না করে রেখেছে সেগুলো বিক্রি হয় না, এরকম ব্যাপার আছে। তোমরা কিন্তু মিক্সি চালিয়েছি আমরা ভয় পেয়েছি, তো তোমরা কিন্তু সেটা বুঝে কেউ। এটা এখন অর্ডার দিলাম ওয়াও চায়না থেকে, জোম্যাটো দিয়ে অর্ডার দিয়েছি। তো একটা অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রির অফার। রুমালি রুটি প্লাস পেপার রোস্টেড চিকেন, যেটা একটার সাথে একটা ফ্রি দিয়েছে। এবার খেয়ে দেখাবো তোমাদের কেমন হয়েছে। ভিতরে দিয়েছে এই রুমালি রুটি আর এই যে চিকেন। এবার একটু খেয়ে দেখেছি কেমন হয়েছে, এটা খেয়ে বলছি। আমার রুটি দিয়ে দারুণ লাগছে হয়েছে। চিকেনটা না প্রচণ্ড স্পাইসি, ঝাল ঝাল চিকেন, রোস্টেড বোঝা যাচ্ছে, ঝাল ঝাল চিকেন রয়েছে, লঙ্কা দেওয়া, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে রুমাল রুটি দিয়ে বেশ দারুণ লাগছে, জমে আছে। তো এবার আমি বলবো যে দীঘা ঘুরে আসতে আমাদের গাড়ি টোটাল খরচা কত, তেল খরচা পড়েছে আর টোল ট্যাক্স কত পড়েছে। তো আমরা দীঘা আপ ডাউন করেছি, আর তার সাথে আমরা মোহনায় গেছিলাম, উদয়পুর, শঙ্করপুর আর মন্দারমণি, এই কটা জায়গা আমরা সব ঘুরেছি। পুরো জায়গা ঘুরিয়ে গাড়ি টোটাল তেল খরচা 3000 টাকা মতন পড়েছে। 3000 টাকায় আমরা তেল ভরে গেছিলাম, 3000 টাকার মধ্যেই গাড়ি পুরো সব জায়গায় কমপ্লিট করে আমরা ঘুরে চলে আসতে পেরেছি। এছাড়া যদি আমি টোল ট্যাক্সের কথা বলি তাহলে অ্যাপ্রক্স 500 টাকা মতন টোল ট্যাক্স পড়েছে। 500 টাকার মধ্যেই তোমাদের পড়ে যাবে। দুটো টোল ট্যাক্স পড়বে, দুটো টোল ট্যাক্স যাওয়ার সময়, ওই আবার আসার সময় দুটো, তো 4টে টোল ট্যাক্স পড়বে তোমাদের। তো এটা ছিল দীঘা ঘোরার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমি দেখাবো তোমাদের দীঘার জগন্নাথ মন্দির, উদয়পুর, তাজপুর, মন্দারমণি সি বিচ, আর থেকে এখন যে মেরিন বিচ রোডের যে নতুন রাস্তা রয়েছে সেই রাস্তাটাও তোমাদের দেখাবো। তো সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই যেও এরকম মজাদার ভিডিও দেখার জন্য। নেক্সট পার্ট খুব জলদি আসতে চলেছে, ততক্ষণের জন্য টাটা।